ভাই আব্দুর রহিম গ্রিন, তাকে নতুনভাবে পরিচয় করানোর প্রয়োজন নেই। 1996 সালে যখন তিনি এখানে এসেছেন তখন থেকে তিনি অত্যন্ত জনপ্রিয়। যাই হোক, তারপরও যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি, আব্দুর রহিম গ্রিন, যিনি পূর্বে ছিলেন অ্যান্টনি গ্রিন, ইসলাম ধর্ম গ্রহণ করেন 1988 সালে। এবং তারপর থেকেই তিনি খুব সক্রিয়ভাবে ইংল্যান্ডে কাজ করছেন এবং তিনি প্রচুর বক্তব্য দিয়েছেন লন্ডনের হাইডবার্গে। এখন আমি জনাব আব্দুর রহিম গ্রিনকে অনুরোধ করছি তার বক্তব্য পেশ করার জন্য। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া বা'দ। খায়রুল হাদিসি কিতাবুল্লাহ, খায়রুল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া শাররুল উমুরি মুখতাসাতুহা, ওয়া কুল্লু মুখতাসাতিন বিদআহ, ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আমরা শুরু করছি আল্লাহর প্রশংসা দিয়ে। তাঁরই প্রশংসা করি, তাঁরই সাহায্য চাই এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করি, এবং আমরা পানাহ চাই আল্লাহর কাছে শয়তান হতে, আমাদের সকলের এবং শয়তানি সকল কর্মকাণ্ডের, কুমন্ত্রণার কুফল হতে। আল্লাহ যাকে পথ দেখান তিনি বিপথে যান না, এবং আল্লাহ যাকে বিপথগামী করেন তিনি সরল পথ পান না। এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তাঁর রাসূল। এরপর সর্বোত্তম বাণী আল কোরআনে এবং সর্বোত্তম পথ, সর্বোত্তম নির্দেশনা, সেটা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। পরিত্যক্ত বিষয়গুলো বিভিন্ন অবস্থায়, বিভিন্ন প্রেক্ষিতে নতুন রূপে ধর্মে প্রবেশ করেছে এবং প্রত্যেকটি বিষয়ের নতুনত্ব প্রবর্তন করেছে। যে ধর্ম তা হলো ইসলাম, এবং অন্য ধর্মগুলো যা প্রবর্তন করেছে তা ভুল পথে তাড়িত করে, এবং এই ভুল পথ ও তার ভ্রান্ত অনুসারীদের ঠিকানা জাহান্নাম। আমার প্রিয় ভাই ও বোনেরা, ইসলাম ধর্মে আল্লাহ আমাদের কবুল করুন। আজ আমরা একটা মুখ্য বিষয়ের আলোচনা করতে যাচ্ছি, এবং সেটা হলো শান্তি। মানব জাতির জন্য শান্তি। শান্তি ইসলামের লক্ষ্য। আসলেই শান্তি। কেন আমরা শান্তি চাই? কেন? শান্তিতে কি ভালো রয়েছে? প্রত্যেকেই শান্তি নিয়ে কথা বলছে। টনি ব্লেয়ার শান্তি নিয়ে কথা বলছে, জর্জ বুশ শান্তি নিয়ে কথা বলছে। আমরা শান্তির জন্য যুদ্ধ করছি, শান্তির জন্য আঘাত করছি, শান্তির জন্য সব করছি। আমাদের শান্তি চাই, সবার শান্তি চাই। আপনি জানেন, আপনাকে 1 মিনিট সময়ও ভাবতে হবে না যে শান্তি একটা ভালো ব্যাপার, কারণ আমরা জানি আমরা কি চাই, এবং আপনার ধর্মের ভালো দিক সেটাই যে আপনার ধর্ম শান্তির উপদেশ এবং শিক্ষা দেয়। হ্যাঁ, তাই কেন মানবজাতি শান্তি চায়? কেন বলুন? যে কেউ একজন আমাকে ব্যক্তিগতভাবে বলুন, কেন আপনি শান্তি চান? কেন আপনি শান্তি চান? যুদ্ধ নয়। কেন আপনি শান্তি চান? অন্য কিছু নয়। আপনারা আমাকে কোনো ধারণা দিতে পারবেন কি শান্তির মধ্যে কি ভালো নিহিত রয়েছে? আমি এ বিষয়টি বলবো, তার আগে বলছি যে আমার বাবা মিশর যেতেন। যাই হোক, 10 বছর পূর্বে মিশর ত্যাগ করেছেন। তো তিনি সেখানে ব্যবসায়ী ব্যাংকার ছিলেন। সম্প্রতি তিনি সেখানে আবার গেছেন তার প্রতিষ্ঠিত সেখানকার একটি স্কুলে মিশরীয় বালকদের নির্বাচিত করতে। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, যে কারণে আমার বাবা বালকদের নির্বাচিত করলেন, আমি বলছি বাবা আসলে যা করতে চাচ্ছে, তিনি বালকদের নির্বাচিত করলেন শান্তির জন্য নয়, লড়াই করার জন্য। এমনকি তিনি বলতেন লড়াইয়ের মাঝে অনেক আনন্দ রয়েছে।
এবং হ্যাঁ, তিনি বলতেন তোমরা ছোটরা লড়াইকে উপভোগ করবে। আমার বাবা দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুদ্ধ করেছিলেন এবং তিনি তা পছন্দ করেন। এবং আমার বাবা সত্যি কোনো খারাপ লোক নন। তার সঙ্গে মিশলে আপনি বলবেন কেন তিনি মুসলমান হচ্ছেন না, তিনি তো খুব ভালো মানুষ। অনেক লোক তাই বলে। বাস্তবেই দেখা যায় কিছু লোক লড়াই উপভোগ করে, তারা তা পছন্দ করে। তাই দয়া করে বলুন শান্তির মাঝে কি ভালো রয়েছে, কেন আপনি শান্তি চান? কেউ কি বলবেন? স্বাচ্ছন্দ্যে থাকার জন্য। স্বাচ্ছন্দ্যে থাকার জন্য? কেন আপনি স্বাচ্ছন্দ্যে থাকতে চান? কেন আপনার পরিচিত একজন আপনাকে ঘুষি দিচ্ছে, কেন সেটা ফিরিয়ে দেবেন না? কেন আপনি স্বাচ্ছন্দ্যে থাকতে চান? কি কারণে? এত যুদ্ধের কারণ কি? আমি আমার বাচ্চাদের দেখি, হ্যাঁ, আব্দুল্লাহ এবং বিলাল দুজনে শুধু লড়াই লড়াই আর লড়াই করে, তারা এটা উপভোগ করে। আমি তা উপভোগ করি না। আমি জানি আমি শান্তি চাই। কেন আপনি শান্তি চান সত্যি বলুন তো? আমার এ ব্যাপারে নিজস্ব কিছু চিন্তাভাবনা, ধ্যান ধারণা রয়েছে যে মানুষ কেন শান্তি চায়, কিন্তু আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই। হ্যাঁ, বেঁচে থাকার জন্য। ঠিক আছে, এটা ভালো উত্তর। বেঁচে থাকার জন্য শান্তি দরকার। হ্যাঁ, আমাদের বাঁচতে হলে শান্তি প্রয়োজন। কেন? শান্তির বিপরীতে কি রয়েছে? শান্তির বিপরীত যুদ্ধ বোঝায়। হ্যাঁ, এবং যখন যুদ্ধ হয় আপনি নিরাপত্তাহীনতায় ভোগেন। আপনি ভাবেন যে কোনো সময় বোমার বিস্ফোরণে ঘরটি উড়ে যাবে। আপনার পছন্দের খাবার পাবেন না, আপনার কাজ করতে পারবেন না, আপনার কিছুই ভালো লাগবে না, বিরক্ত বোধ করবেন। মনে হবে আপনার জীবন ধ্বংসের সম্মুখীন। মনে হবে আপনার সন্তান বিপদের মধ্যে, আপনার পরিবার বিপদের মধ্যে। আপনি জানেন না কি অবস্থায় আছে আপনার খালা, খালু, বাবা, মা এবং অন্য সবাই, কারণ সমস্ত কিছুই বিশৃঙ্খল অবস্থায় রয়েছে। মানুষ এই অবস্থা পছন্দ করে না। তারা বিশৃঙ্খলা পছন্দ করে না, তারা এই উন্মত্ততা পছন্দ করে না, তারা মানুষের এরূপ চেহারা দেখতে চায় না। সর্বতোভাবে, সাধারণভাবে মানব জাতি চায় তিনি যা বললেন, বাঁচতে, সারাটি জীবন ভালোভাবে বাঁচতে। এটাই মূল কথা। আমরা আমাদের জীবন কাটাতে চাই যত কম ঝামেলা নিয়ে, যতটা সম্ভব, যতটা সহজভাবে সম্ভব। সাধারণত তাই নয় কি? হ্যাঁ, তাই আমরা শান্তি পছন্দ করি। আমরা যুদ্ধ পছন্দ করি না, আমরা শান্তি পছন্দ করি। আমরা এই ধারণা পছন্দ করি না যে আমি যুদ্ধ করে মারা যাব। হতে পারে আমি আমার স্ত্রীকে দেখব না, পরিবারকে দেখব না। এটা এক আতঙ্কের ব্যাপার, বিচলিত হবার ব্যাপার। মানব জাতি সাধারণত, তবে আসলে সবাই নয়, ইতিহাস বলে মানব জাতির ইতিহাস, আর তা যদি পর্যালোচনা করেন তবে দেখতে পাবেন এটা কোনো শান্তির ইতিহাস নয়, এটা হলো যুদ্ধের ইতিহাস। কারণ সমগ্র মানবজাতি বেশিরভাগ সময় যুদ্ধ করেছে এবং একে অপরকে হত্যা করেছে। কিন্তু যখন আমরা শান্তি নিয়ে কথা বলছি, তখন যুদ্ধকে বাদ দিলে আমি মনে করি আমরা একটা কাঙ্ক্ষিত দিক বাদ দিচ্ছি। কারণ বেশিরভাগ মানুষ যখন বলে শান্তি, তারা ভাবে যে শান্তি মানে যুদ্ধ হচ্ছে না। হ্যাঁ, এটাই ধারণা করা হয় শান্তি মানে যুদ্ধহীনতা। কিন্তু আমার মতামত এটা খুবই খুবই অপর্যাপ্ত এবং অত্যন্ত ক্ষীণ ধারণা শান্তি সম্পর্কে। কারণ শান্তি সম্পর্কে এ ধরনের ক্ষুদ্র ধারণা আমি একেবারেই বিশ্বাস করি না। এমনকি বেশিরভাগ মানুষ যারা শান্তি নিয়ে বেশি কথা বলে, তারাও এই ক্ষুদ্র ধারণায় বিশ্বাসী। কারণ আমি শুরুতেই বলেছি, জর্জ বুশ শান্তির কথা বলে যুদ্ধ করতে যায়। হ্যাঁ, কারণ তিনি যুদ্ধ করছেন শান্তির জন্য। আমাদের হাসি পায় এবং প্রকৃতপক্ষে বাস্তবে শান্তির এই ধারণা মানবজাতির কাছে হঠাৎ আসেনি। আমরা শান্তির জন্য লড়াই করি, আমরা যুদ্ধে লিপ্ত হই কারণ আমরা শান্তিতে থাকতে চাই। এটা মানবজাতির জন্য আগন্তুক কোনো ধারণা নয়। তবে শান্তির অর্থ এই নয় যে যুদ্ধ না থাকা, এর অর্থ তা নয়। শান্তি এমন এক জিনিস যা আমরা অন্তরে অনুভব করি। শান্তি অন্তরে অনুভূত হয়, এটা সুখের সঙ্গে থাকে, এটা আনন্দের সঙ্গে থাকে, এটা স্বস্তির সঙ্গে থাকে, প্রশান্তির মাঝে, ঐকান্তিকতার মাঝে। আমরা আতঙ্কিত হই না, বিষাদগ্রস্ত হই না, মনে কষ্ট নেই না, আমরা অনুভব করি শান্তি। তাই বাস্তব শান্তি বিরাজ করে মানব জাতির অন্তরে। এজন্য বাহ্যিক কোনো কিছুর প্রয়োজন নেই।
বাস্তবে শান্তির এই ধারণা মানবজাতির কাছে হঠাৎ আসেনি। আমরা শান্তির জন্য লড়াই করি, আমরা যুদ্ধে লিপ্ত হই, কারণ আমরা শান্তিতে থাকতে চাই। এটা মানব জাতির জন্য আগন্তুক কোনো ধারণা নয়। তবে শান্তির অর্থ এই নয় যে যুদ্ধ না থাকা, এর অর্থ তা নয়। শান্তি এমন এক জিনিস যা আমরা অন্তরে অনুভব করি। শান্তি অন্তরে অনুভূত হয়, এটা সুখের সঙ্গে থাকে, এটা আনন্দের সঙ্গে থাকে, এটা স্বস্তির সঙ্গে থাকে, প্রশান্তির মাঝে, ঐকান্তিকতার মাঝে। আমরা আতঙ্কিত হই না, বিষাদগ্রস্ত হই না, মনে কষ্ট নেই না, আমরা অনুভব করি শান্তি। তাই বাস্তব শান্তি বিরাজ করে মানব জাতির অন্তরে। এজন্য বাহ্যিক কোনো কিছুর প্রয়োজন নেই। তো এটাই হলো সত্যিকারের শান্তি। বাস্তব অর্থে শান্তি বিরাজ করে মানুষের অন্তরে। এবং সব কিছু এত আয়োজন যা দেখছি তা ভ্রান্ত শান্তি, কারণ আমরা অনেক সমাজের সাক্ষী যারা শান্তি দাবি করে। যদি আপনি শোনেন এবং পড়েন তাদের মতবাদ এবং পশ্চিমাদের মগজ ধোলাই, একটি বিষয়ে তারা সবসময় দাবি করে যে উদার গণতন্ত্র আমাদের জাতির জন্য শান্তি বয়ে এনেছে 40 বছর, 50 বছর, 60 বছর। আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যখন মানবজাতি এক ভয়াবহ দুর্যোগের শিকার, যাই হোক, এটা আমরা বাইরেই রাখলাম। যদি আপনি পশ্চিমাদের মতামত শোনেন তাতে একটি বিষয় হচ্ছে জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া তারা বলে শান্তিতে আছে। এজন্য বলে যে তারা পরস্পরের যুদ্ধ করে না। কিন্তু এটা কি আসলেই সত্য? এটা সত্য যে তারা পরস্পরের যুদ্ধে লিপ্ত নয়। এটা সত্য যে এই দেশগুলো পরস্পরকে বোমা ছোড়ে না এখনো পর্যন্ত, যাই হোক। কিন্তু চলুন কিছু বিষয় পরীক্ষা করি, তাদের সমাজের দিকে দৃষ্টি দিন। চলুন আমেরিকার অবস্থা দেখি। অপরাধের পরিমাণ, অপরাধের হিংস্রতা, ধর্ষণ, মদ্যপানের কুফল, মাদকের কুফল, বাচ্চারা স্কুলে একে অন্যকে গুলি করছে, বাচ্চারা রাস্তায় ছুরিকাঘাত করছে। সংঘবদ্ধ অপরাধের জননী ওয়াশিংটন ডিসিকে এক্ষেত্রে সারা বিশ্বের রাজধানী বলা হয়। সারা বিশ্বের, শুধু আমেরিকার নয়, সারা বিশ্বের। আমেরিকাতে আমার জানা মতে 3 জন নারী ধর্ষিতা হয় প্রতি 1 মিনিটে, এবং কানাডায় প্রতি 3 মিনিটে ধর্ষিতা হচ্ছে 1 জন। এভাবে তাল মিলিয়ে এগুলো অত্যন্ত উদ্বেগজনক। ইংল্যান্ডে নারীরা নারীদের সাক্ষাৎকার নিয়ে জেনেছে যে 80% নারী নিরাপত্তাহীনতায় ভোগেন যখন তারা ভ্রমণ করেন পাতাল ট্রেনে রাত্রিবেলায়, যা কিনা জনগণের যাতায়াত ব্যবস্থা। ইংল্যান্ডে আমরা সর্বদা ভীত সন্ত্রস্ত থাকি যখন আমাদের শিশুরা বাইরে খেলতে যায়, কারণ আমরা এসব অবগত আছি, কারণ আমরা শুনছি সেসব লোক সম্পর্কে যারা শিশুদের অপহরণ করে এবং যৌন বিকৃতি ঘটিয়ে তাদের নির্মমভাবে হত্যা করে। এখন আমি আপনাদের প্রশ্ন করতে চাই, আপনি কি সত্যি করে বলবেন এটা কি শান্তি? না, এটা শান্তি নয়। আমরা মানুষকে উদ্বিগ্ন দেখছি। মানুষ উদ্বিগ্ন হয়ে মাদক নিচ্ছে পর্যায়ক্রমে, কারণ তারা আপাদমস্তক বিষাদগ্রস্ত। তারা এতটাই বিষাদগ্রস্ত যে তাদের মাদক সেবন করতে হয় নিজেদেরকে সুখী করার জন্য। তারা মদ্যপান করে, তারা উত্তেজক দ্রব্য নেয় এবং নানান মাদক সেবন করে তারা মাতাল হয়। এসব কি শান্তিতে থাকা কোনো মানুষের কাজ? না। তাই আপনি দেখুন, শান্তির যে সংজ্ঞা দেয়া হচ্ছে সেটা খুবই সংকীর্ণ। সেটা খুবই সংকীর্ণ ধারণা, এবং আমরা এই ধারণার ভেতর ফাঁদের মতো আটকে আছি আর এরকমটাই ভাবছি। আমাদের এটা করা উচিত নয়। আজকে আমার যুক্তি হলো, যা আমি চেষ্টা করছি আপনাদের দেখাতে, তা হলো ইসলাম শান্তি বয়ে আনে, সত্যিকারের শান্তি। প্রকৃত শান্তি আত্মার
শান্তি এবং স্বস্তি হৃদয়ের ও আত্মার ভেতর একজন মানুষের জন্য, এবং এটাই হলো প্রকৃত শান্তি। এখানে আরো বলছি, এ শান্তি ছাড়া, আত্মার শান্তি ছাড়া, মনের শান্তি ছাড়া, মানুষের ভেতরে প্রশান্তি ছাড়া পৃথিবীর আর কোথাও কোনো স্থানে প্রকৃত শান্তি নেই, কোথাও নেই। এবং আমি আরো যোগ করছি যে ইসলাম হচ্ছে একমাত্র পথ প্রকৃত শান্তি স্থাপনের। এখানে অন্য কোনো ধর্ম নেই, জীবনের অন্য কোনো পথ নেই যা মানুষকে প্রকৃত শান্তি ও প্রকৃত সুখ দিতে পারে। এখন দেখি এর কারণ কি, কতটা বাস্তবসম্মতভাবে ইসলাম আমাদের শান্তি দেয়, কতটা দৃঢ় বাস্তবতা রয়েছে ইসলামের এই পন্থায়। প্রথমে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আমি উল্লেখ করছি তা হল মুসলমানেরা যা বিশ্বাস করে। মুসলমানেরা কি বিশ্বাস করে? মুসলমানদের একটি বিশ্বাস রয়েছে যেটা অত্যন্ত স্পর্শকাতর, যেটা অত্যন্ত যৌক্তিক, যেটা চেতনার বিকাশ ঘটায়, যেটা মুসলমানদের মনে কোনো বিভ্রান্তি সৃষ্টি করে না। নর অথবা নারী উভয়ের ধর্মীয় শিক্ষা তার বিশ্বাসের ভিত্তি এবং তার জ্ঞানের মধ্যে। আপনি অনেক ধর্ম পাবেন, অনেক দর্শন পাবেন, তারা খুব বেশি চেতনা জাগায় না। এমনকি অনেক ধর্ম এমন ধারণা বা এমন উপলব্ধি, এমন ধারণা, এমন উপলব্ধি তৈরি করে যে ধর্মে চেতনার কোনো স্থানই নেই। ধর্ম হচ্ছে অবচেতন, কুসংস্কার, আধ্যাত্মিক, এটা পৃথিবীর বাইরের ব্যাপার। তাই ধর্ম নিয়ে তুমি কিভাবে চিন্তা করবে? আবার তারা এও বলে ধর্ম অবচেতন, কিন্তু অবশ্যই সত্য। আমি এসব কথা শুনেছি। একজন বিখ্যাত লেখক, আমি তাকে আঘাত করার জন্য বলছি না, তার নাম গ্রেম গ্রিন। তিনি খুব বিখ্যাত একজন লেখক। যদি আপনারা ইংরেজি সাহিত্য পড়ে থাকেন তবে হয়তো গ্রেম গ্রিন পড়ে থাকবেন। তিনি আরেকটা বিশেষ কারণে বিখ্যাত যে তিনি ধর্মান্তরিত হয়েছেন খ্রিস্টান ধর্মের এক অংশ থেকে খ্রিস্টান ধর্মের অন্য অংশে। আমি সেই অংশ উল্লেখ করতে চাচ্ছি না। এক খ্রিস্টান থেকে অন্য খ্রিস্টান হওয়ার কারণ হিসেবে তিনি বলেন ধর্ম কোনো সচেতন ব্যাপার নয়। তারপরও আমি ধর্মান্তরিত অন্য কোনো কারণে নয়, এবং ধর্ম অত্যন্ত রহস্যজনক, অত্যন্ত অবচেতন ব্যাপার হলেও আমি বিশ্বাস করি আমার ধর্মটি সঠিক ধর্ম। ধর্ম সম্পর্কে এই তার ধারণা। ধর্ম সম্পর্কে এতটা বিভ্রান্তি কেন? যদি আপনার ধর্ম, যা কিনা সমগ্র জীবনের ভিত্তি, আপনি যা বিশ্বাস করছেন তার উপর আপনার সমগ্র জীবন নির্মিত হচ্ছে, যদি আপনার ভিত্তি বিভ্রান্তিপূর্ণ হয়, যদি আপনার মনে এ বিষয়ে সংশয় থাকে, তাহলে কিভাবে আপনি শান্তি পাবেন, কিভাবে সুখ পাবেন? কারণ সবসময় আপনি ভাববেন এটা কেমন, এর কোনো চেতনা নেই, এটা বিভ্রান্তিকর, এবং আপনি কখনোই সুখী হবেন না। কিন্তু ইসলামের শিক্ষা কি? ইসলামের শিক্ষা অত্যন্ত যুক্তিসম্মত এবং গ্রহণযোগ্য, যা দিয়ে আমরা বুঝতে পারি এই বিশ্বকে, এই পৃথিবীকে যেখানে আমরা বাস করছি। আমরা মহাবিশ্বকে দেখি, আমাদের পৃথিবীকে দেখি, আমরা নিজেদেরকে দেখি, এবং আমরা দেখতে পাই এই মহাবিশ্ব, এই পৃথিবী এবং আমরা নিজেরা পরিচালিত হই অতি আশ্চর্য এক নিয়মে, যা খুবই দুর্ভেদ্য, জটিল এবং অত্যন্ত সুন্দর। মানুষের মস্তিষ্ক সীমাহীন জটিলতায় পরিপূর্ণ, এবং এর রয়েছে খুব বেশি অবিশ্বাস্য রকম হিসাব নিকাশের ক্ষমতা বিশ্বের যে কোনো দ্রুতগতির সুপার কম্পিউটারের চেয়ে। আমাদের মস্তিষ্কের স্নায়ু সংযোগের সংখ্যা পৃথিবীর সমস্ত পরমাণুর চেয়ে বেশি। এই হলো মানুষের মস্তিষ্ক। আমরা নক্ষত্র দেখছি দিনে এবং রাতের বেলায়, আমরা আমাদের চোখ,
আমাদের যকৃৎ, হৃৎপিণ্ড, কিডনি দেখি, আরো দেখি সমগ্র জীবজগতের সম্পর্ক সমগ্র সৃষ্টির সাথে। শুধু তাই নয়, বস্তু জগৎ, প্রাণী, কীটপতঙ্গ, এমনকি সূর্য, বায়ুমণ্ডল, এবং আমরা সবকিছুকে একটা নিয়ম মেনে চলতে দেখি। এখন মানুষ হিসেবে আমাদের অভিজ্ঞতা বলছে, যখন আমরা দেখছি এই সাধারণ জিনিসটিকে, একটি কলম, আমরা জানি কেউ একজন কলমটি তৈরি করেছে। কারো সন্দেহ আছে কি এই কলমটি তৈরি করার বিষয়ে? আছে কোনো সন্দেহ? এটা আমার মোবাইল ফোন। কেউ কি এটা বানিয়েছে? আমার মনে হয় কলমের চেয়ে মোবাইল ফোনের বিষয়ে আপনারা বেশি আগ্রহী, ঠিক? মোবাইল ফোনটি কি দিয়ে তৈরি? কি দিয়ে তৈরি জানেন? মূলত দুটি পদার্থ, বালু এবং তেল। হ্যাঁ, সিলিকন, সিলিকন, সিলিকন চিপ। হ্যাঁ, এটা কোত্থেকে আসে? বালু থেকে। এবং প্লাস্টিক আসে তেল থেকে। আর এখানে যে কভারটি, এটা তৈরি চামড়া দিয়ে। আমরা চামড়া পাই মৃত প্রাণী থেকে। তাই আমার মোবাইলে রয়েছে বালু, তেল এবং মৃত প্রাণীর চামড়া, ঠিক তো? আচ্ছা, পৃথিবীর কোন স্থানে সবচেয়ে বেশি বালু এবং তেল রয়েছে? স্থানটির নাম বলুন। হ্যাঁ, সৌদি আরব। প্রচুর বালু এবং প্রচুর তেল। এখন যদি বলি এটা কেউ তৈরি করেনি, আমি একদিন সৌদি আরবের মরুভূমিতে কাজ করার সময় এই মোবাইল ফোনটি মরুভূমিতে পড়ে থাকতে দেখেছি, যা কিনা আকস্মিকভাবে বিভিন্ন উপাদানের সংমিশ্রণে প্রস্তুত হয়ে রয়েছে। সূর্যরশ্মি দিয়ে তেল উদ্গীরণ হয়ে, অগ্নুৎপাত হয়ে, সূর্যের তাপ দিয়ে কোটি কোটি বছর পরে এই মোবাইল ফোনটি নিজে নিজেই আকস্মিকভাবে তৈরি হয়েছে বালু এবং তেল থেকে। আপনারা তা বিশ্বাস করবেন? মানবেন এ কথা? এটা কোনো যুক্তির কথা নাকি রূপকথার গল্প? রূপকথার গল্পেও এমন নির্বোধ ধারণা গ্রহণযোগ্য নয়। কিছু লোক আমাদের বোঝাতে চান যে এই পৃথিবী, আপনি এবং আমি, প্রাণী জগৎ, উদ্ভিদ, আকাশ, চাঁদ, তারা এবং সূর্য সবকিছুই হলো আকস্মিক ঘটনার ফসল। যদিও এগুলো এই মোবাইল ফোনের চেয়ে অনেক বেশি জটিল। তাই মানবজাতি কিভাবে শান্তি অনুভব করবে যখন তারা এ ধরনের নির্বোধ এবং ক্ষীণ চিন্তা করে? কিভাবে? কারণ তাদের চিন্তার পেছনে একটা বদ্ধমূল ধারণা কাজ করে যে অন্য কিছুর অস্তিত্ব নেই, তারা নিজেরা স্বয়ংসম্পূর্ণ। কিন্তু এটা অত্যন্ত অযৌক্তিক, একেবারেই অসম্ভব। তারপরও তারা তাদের সমগ্র জীবন এবং জ্ঞানের ভিত্তি তৈরি করছে এই ধারণার উপর যে স্রষ্টার অস্তিত্ব নেই, আমরা প্রাকৃতিক সমন্বয়ে তৈরি, যখন আমি মারা যাব পোকা আমাকে খাবে, মাটি আমাকে খাবে, বাস এটাই। কিভাবে মানুষ শান্তি পাবে এ ধরনের চিন্তা করলে? এটা কোনো চেতনা তৈরি করে না, কিন্তু চেতনার বিকাশ হতে পারে যদি আমরা এই বিস্ময়কর পৃথিবীটাকে দেখি, একটু ভাবি এবং বুঝতে চেষ্টা করি যে একজন অবশ্যই রয়েছেন যার অসীম জ্ঞান, অসীম শক্তি, যিনি নিখুঁত কৌশলী, যিনি এই পৃথিবীকে সৃষ্টি করেছেন এতটা সুনিয়ন্ত্রিত এবং সুশৃঙ্খলভাবে। এবং এটাও সহজেই উপলব্ধি করা যায়, যিনি এই সমগ্র মহাবিশ্ব সৃষ্টি করেছেন তিনি মহাবিশ্বের অনুরূপ হতে পারেন না। এটা একই রকম হবে না। তিনি মহাবিশ্বের অংশ নন, বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো অংশের সদৃশ নন। যদি কোনো স্রষ্টাকে, যিনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন, তাকে যদি আমরা মহাবিশ্বের অংশ মনে করি, তবে তারও একজন স্রষ্টা থাকবে। তাই তিনি প্রকৃত স্রষ্টা নন। দেখুন, এই মোবাইল ফোনটি মানুষ তৈরি করেছে। যদি এই মোবাইল ফোনটি মানুষের তৈরি হয়, তবে মানুষেরও একজন সৃষ্টিকর্তা অবশ্যই থাকা প্রয়োজন, এবং স্রষ্টা অবশ্যই সৃষ্টির চাইতে আলাদা হবেন। তিনি মহাবিশ্বের সদৃশ হতে পারেন না। স্রষ্টা অবশ্যই এমন কিছু হবেন যার কোনো স্রষ্টা নেই, যার কোনো শুরু নেই, যার কোনো শেষ নেই, যিনি অফুরন্ত। এবং কখনোই দুজন স্রষ্টা নেই। কিভাবে দুজন স্রষ্টা হতে পারে? যদি দুজন স্রষ্টা থাকতো তবে মহাবিশ্ব আর পৃথিবী কিছুই থাকতো না, বিশৃঙ্খলা হতো, সংঘর্ষ হতো।
এছাড়াও মহাবিশ্বকে যত বেশি দেখছি, যত বেশি জ্ঞানার্জন করছি, আমরা অবাক হয়ে দেখছি যে সমগ্র মহাবিশ্বে বিরাজ করছে সুশৃঙ্খল একতা। তাছাড়াও বিজ্ঞান যদি আপনি ভালোভাবে বোঝেন, তাহলে ঘুরে ফিরে এ সিদ্ধান্তেই আসবেন যে স্রষ্টা অবশ্যই আছেন। এ বিষয়ে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, যদি তুমি তাকাও তবে দেখবে বিজ্ঞান এবং সমস্ত সৃষ্টি জগৎ, দিন এবং রাতের পার্থক্য, তোমার উটের পিঠে চড়ে বেড়ানো, পালতোলা জাহাজ, আপনার মধ্যে আপনার বাবার প্রতিচ্ছবি, এসব কিছুর ভেতর আছে বিশেষ জ্ঞান তাদের জন্য যারা জ্ঞানী এবং বুঝতে পারে। এ কারণে ইসলাম যে বিশ্বাসের শিক্ষা দেয় তা হলো একটি বিষয়ের উপর যা চেতনার বিকাশ ঘটায়। সৃষ্টিকর্তা একজনই, তিনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন, তিনি এগুলো ভাসমান রেখেছেন এদের সমস্ত উপাদান নিয়ে। তিনি পরাক্রমশালী, সর্বশক্তিমান এবং সর্বজ্ঞানী। এখন দেখুন, মানুষ নিজেকে কিছু প্রশ্ন করতে পারে। এমনকি আপনি সব মানুষের মধ্যেই একটি প্রশ্ন খুঁজে পাবেন, তা হলো কেন আমি এখানে, এর কারণই বা কি, আমার বেঁচে থাকার উদ্দেশ্য কি, কেন আমি এই পৃথিবীতে এলাম। আসলেই কি অদ্ভুত প্রশ্ন, খুবই অদ্ভুত প্রশ্ন। ধরুন আপনাকে আমি জিজ্ঞেস করলাম, আপনার এই চোখ কি, কেন, এটি কেন দেয়া হয়েছে? হ্যাঁ, দেখার জন্য, ধন্যবাদ। ঠিক আছে, চোখ দেখার জন্য। তাহলে নাক কিসের জন্য? ঘ্রাণ নেবার জন্য। ঠিক আছে। আর জুতো, জুতো কেন ব্যবহার করেন? হ্যাঁ, এটা কি কাজে আসে? এটা আপনার পাকে রক্ষা করে, আপনার পাকে রক্ষা করে। একটু ভেবে দেখুন, দেহের প্রত্যেকটি অঙ্গের একটি উদ্দেশ্য রয়েছে। আপনার জুতো পরার উদ্দেশ্য রয়েছে, আপনার ঘড়িটির উদ্দেশ্য রয়েছে, আপনার চশমা পরার উদ্দেশ্য রয়েছে। যদি আপনি সৃষ্টি জগৎ নিয়ে ভাবেন, আপনি দেখবেন প্রত্যেকটি প্রাণীর একটি উদ্দেশ্য আছে এবং এদের সৃষ্টির নির্দিষ্ট স্থান রয়েছে। সূর্যের একটি উদ্দেশ্য আছে, চন্দ্রের একটি উদ্দেশ্য আছে, তারকারাজি, এভাবে যা কিছু রয়েছে সবারই একটি উদ্দেশ্য রয়েছে। আমরা এজন্য মোটেই দ্বিধাগ্রস্ত নই। তারপরও মানব জাতির প্রশ্ন, আমার উদ্দেশ্যটা কি, কেন আমি এখানে? আমি জানি চোখ কেন দেয়া হয়েছে, আমার নাক কেন দেয়া হয়েছে, আমার জুতো কেন পরছি, কিন্তু আমি জানি না আমি কেন এসেছি। আমি নিজেই আমার জীবনের উদ্দেশ্য জানি না। তাই মানব জাতি কিভাবে শান্তি অনুভব করবে যখন সে জানে তার জুতো পরার উদ্দেশ্য আছে, তার চশমা পরার উদ্দেশ্য আছে? হ্যাঁ, আমার চোখ থাকার উদ্দেশ্য আছে, কিন্তু আমি আমার বেঁচে থাকার উদ্দেশ্য জানি না। আমরা কি সুখী হব? আমি মনে করি এ অবস্থায় মানুষ কখনোই সুখী হতে পারে না। মানুষ নিজেকে খুবই মূল্যহীন ভাববে, একটা কলমের চেয়েও বেশি, কারণ কলমটির মূল্য আছে, এটির একটি উদ্দেশ্য রয়েছে, কিন্তু আমি জানি না আমি কেন এসেছি। এখন যদি আপনি আমাদের জীবনের উদ্দেশ্য জানতে চান, আমাদের বেঁচে থাকার কারণ জানতে চান, তাহলে কোত্থেকে আমরা সেই জ্ঞান অর্জন করব, কোত্থেকে এ বিষয়ে তথ্য সংগ্রহ করব? আমরা দার্শনিকদের মতো ভাবতে থাকব, ভাববো 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 আর ভাববো। কিন্তু আপনি দর্শন পড়লে বুঝতে পারবেন প্রত্যেকটি দার্শনিক এসেছেন ভিন্ন মতবাদ নিয়ে। প্রত্যেকটি দার্শনিকের রয়েছে ভিন্ন মতবাদ। যার কথাই বলুন, অ্যারিস্টটল, প্লেটো, ডেইকন বা সে যেই হোক, তারা প্রত্যেকেই ভিন্ন মতবাদ দিয়েছে জীবনের উদ্দেশ্য সম্পর্কে। এমনকি তাদের মধ্যে কেউ এমনও বলেছেন যে জীবনের কোনো উদ্দেশ্যই নেই। এখন যদি আপনি আমাদের জীবনের উদ্দেশ্য জানতে চান, আমাদের বেঁচে থাকার কারণ জানতে চান, তাহলে কোত্থেকে আমরা সেই জ্ঞান অর্জন করব, কোত্থেকে এ বিষয়ে তথ্য সংগ্রহ করব? আমরা দার্শনিকদের মতো ভাবতে থাকব, ভাববো 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 আর ভাববো। কিন্তু আপনি দর্শন পড়লে বুঝতে পারবেন প্রত্যেকটি দার্শনিক এসেছেন ভিন্ন মতবাদ নিয়ে। প্রত্যেকটি দার্শনিকের রয়েছে ভিন্ন মতবাদ। যার কথাই বলুন, অ্যারিস্টটল, প্লেটো, ডেইকন বা সে যেই হোক, তারা প্রত্যেকেই ভিন্ন মতবাদ দিয়েছে জীবনের উদ্দেশ্য সম্পর্কে। এমনকি তাদের মধ্যে কেউ এমনও বলেছেন যে জীবনের কোনো উদ্দেশ্যই নেই।
বিজ্ঞান এ প্রশ্নের জবাব দিতে পারেনি। কোথায় আমরা এ প্রশ্নের সঠিক উত্তর পাব? এই প্রশ্নের সঠিক উত্তর একমাত্র তিনি দিতে পারেন যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি সমগ্র মানবজাতি সৃষ্টি করেছেন, যিনি আমাদের বানিয়েছেন। তিনি জানেন এই প্রশ্নের উত্তর। কেন তিনি আমাদের সৃষ্টি করেছেন, কেন আমরা এখানে, আমাদের জীবনের উদ্দেশ্য কি, কেন জীবনের এত আয়োজন। একটু ভেবে দেখুন, সেই উত্তরটি আপনাকে সন্তুষ্ট করবে 100%। যে উত্তরটি আপনি পাবেন আপনার স্রষ্টার কাছে যখন তিনি নিজেই বলবেন এ কারণেই আপনাকে সৃষ্টি করা হয়েছে। এছাড়া অন্য কোনো উত্তর আপনার মনকে সন্তুষ্ট করবে না। তাই আপনি যদি জানতে চান জীবনের উদ্দেশ্য কি, তবে আপনার জ্ঞান অর্জন করতে হবে স্রষ্টা হতে। আমাদের সেই জ্ঞান অর্জন করতে হবে যে আমরা পাবো স্রষ্টার কাছ থেকে। তো কিভাবে আমরা সেই জ্ঞান পাবো? আমরা কি করব? কোথায় পাবো সেই জ্ঞান? এখন লোকজন আমাকে নানা পরামর্শ দেবেন। হতে পারে স্রষ্টা কিছু বই কোথাও ফেলে রেখেছেন, তাতে সমস্ত জ্ঞান রয়েছে। হ্যাঁ, হতে পারে স্রষ্টা প্রত্যেকটি ব্যক্তিকে তার জ্ঞান শিক্ষা দিলেন। একটুখানি ভাবলেই আপনারা বুঝতে পারবেন যে এ দুটো ধারণার মধ্যেই অনেক অসুবিধা রয়েছে। উদাহরণস্বরূপ, আপনার একটি বই আছে। এই বইটিতে যদি সত্যিকার অর্থে জীবনের সবকিছুই লিপিবদ্ধ থাকে তবে এটা একটা বিশাল বই হবে। যখন আমি এই মোবাইল ফোনটি কিনলাম, মোবাইল ফোনটির বক্সের ভেতরে মোবাইল ফোনটির সাথে গুরুত্বপূর্ণ আরেকটি জিনিস পেলাম। আমি কিন্তু মোবাইল টেকনোলজি সম্পর্কে অতটা ভালো বুঝি না। আচ্ছা, মোবাইল ফোনটির সাথে যে জরুরি জিনিসটি ছিল সেটা কি ছিল কেউ বলতে পারবেন? ব্যবহার নির্দেশিকা। হ্যাঁ, বিশ্বাস করুন, ওটা ছিল বিস্তারিত নির্দেশিকা এবং এই প্যাডের চাইতেও অনেক মোটা একটি পুস্তিকা। মানব জাতির ক্ষেত্রে ভাবুন, আমরা মোবাইল ফোনের চেয়েও অনেক বেশি জটিল। আমাদের ব্যবহার নির্দেশিকা সম্পর্কে ভাবুন। আমরা যদি আমাদের জীবনের উদ্দেশ্যই না জানি, বেঁচে থাকবো কি ভেবে? কি করে আমাদের সৃষ্টির উদ্দেশ্যকে সফল করব? আমাদের তার নির্দেশনা প্রয়োজন যিনি আমাদের সৃষ্টি করেছেন। আমার ফোনটি তৈরি করেছে নোকিয়া। আমার সনির নির্দেশিকা প্রয়োজন নেই, আমার প্যানাসোনিকের প্রয়োজন নেই। আমার নির্দেশিকা প্রয়োজন নোকিয়া। ঠিক আছে? মানব জাতির জন্য কি নির্দেশনা প্রয়োজন মার্কস অথবা লেনিনের? হ্যাঁ, নাকি তাদের কোনো মানুষের নির্দেশনা প্রয়োজন যারা বলবে এভাবে চলুন ওভাবে চলুন? না, তারা আমাদের তৈরি করেনি। কেন আমরা তাদের নির্দেশনা মানব? তাদের নিজেদেরই নির্দেশনার প্রয়োজন রয়েছে। হ্যাঁ, ওদের নিজেদেরকেই সঠিক পথ দেখানো দরকার। আমরা মানব জাতি, আমরা নির্দেশনা চাই আমাদের স্রষ্টার কাছ থেকে, যা চেতনা তৈরি করে। আপনারা জানেন, যখন আপনি একটি মোবাইল ফোন কিনবেন, মোবাইল ফোন কোম্পানি আপনার কাছে একজন ব্যক্তিগত উপদেষ্টা পাঠাবেন যিনি শেখাবেন কিভাবে এটা ব্যবহার করতে হয়। ওটাকে কি বলা হয়? হ্যাঁ, উন্নত সেবা। হ্যাঁ, এই লোকটিকে কিছুটা অন্যরকম ভাবতে পারেন, কিন্তু এই ফোনটির ব্যাপারে সে নিয়োজিত। নির্দেশিকা দিয়ে দেওয়ার পরও লোকটি আপনার সেবায় রয়েছে। তারা এই লোকটিকে পাঠিয়েছে মোবাইলটির ব্যবহার আপনাকে জানাতে। যতক্ষণ আপনি না বুঝবেন সে আপনাকে বুঝিয়েই যাবে। এটাই উচিত। হ্যাঁ, আপনিও তা জানেন, এটা ভালো। তাই ভাবুন, এটা কি আশ্চর্য কিছু? মহান সৃষ্টিকর্তা আল্লাহ, যিনি শুধু আমাদের নয় সমগ্র সৃষ্টি জগতের স্রষ্টা, তিনি মানব জাতির জন্য বিভিন্ন সময় নির্দেশনা গ্রন্থ পাঠিয়েছেন। আর সর্বশেষ গ্রন্থ পাঠিয়েছেন কোরআন, এবং কোরআনের সাথে এর বাস্তবিক প্রয়োগের জন্য কিভাবে কোরআন অনুসরণ করতে হবে তা বোঝানোর জন্য পাঠিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো আল্লাহ আমাদের নির্দেশনা গ্রন্থ দিয়েছেন এবং তিনি আমাদের রাসূল পাঠিয়েছেন বাস্তবিক শিক্ষা দেওয়ার জন্য যে কিভাবে আমরা এই নির্দেশনা মেনে চলব। এবং যখন আপনি কোরআন জানবেন, যখন কোরআন পড়বেন, তখন একটা বিস্ময়কর ব্যাপার ঘটে। আপনার হৃদয়ে সুখ অনুভব করবেন এবং আপনার বিশ্বাস তৈরি হবে যে এটা আল্লাহর বাণী। অন্যান্য বইয়ের মতো আমি অনেক বই পড়েছি। মূলত মুসলমান হওয়ার পূর্বে আমি বিভিন্ন ধর্মের বই পড়েছি এবং আমি বিভিন্ন ধর্ম সম্পর্কে জেনেছি। আমার মনে পড়ে একটি ধর্মগ্রন্থে বলা হচ্ছে এই পৃথিবী রয়েছে একটি হাতির উপর।
হাতিটি দাঁড়িয়ে আছে কচ্ছপের উপর এবং কচ্ছপটি সমুদ্রে সাঁতার কাটছে। হ্যাঁ, একটি ধর্মগ্রন্থে এ কথাই বলা হচ্ছে। এটা কি স্রষ্টার বাণী হতে পারে, যিনি পৃথিবী সৃষ্টি করেছেন? এটা সেই ধরনের কথা যখন কেউ তার বাচ্চাকে শোনানোর জন্য রূপকথার গল্প তৈরি করে, হ্যাঁ, অথবা সেরকম যখন আমি স্কুলে গ্রিক এবং ল্যাটিন পড়ছিলাম, আমাদের প্রাচীন গ্রিক এবং ল্যাটিন অধ্যয়ন করতে হতো, তখন আমরা পড়েছিলাম প্রাচীন গ্রিসের দেবতাদের গল্প। সেখানে প্রাচীন গ্রিস দেবতাদের একটি গল্পে বলা হচ্ছে যে একজন দেবী তার বাচ্চাকে স্তন্যপান করাচ্ছিলেন, শিশু দেবতা, এবং বাচ্চাটি কামড়ে দিলে তিনি স্তন্য সরিয়ে নেন এবং এতে দুধ ছড়িয়ে পড়ে, আর সেটাই হলো মিল্কি ওয়ে। এটা কি কোনো স্রষ্টার কিতাবের বাণী? না, কখনোই না। এটা স্রষ্টার কিতাবের বাণী নয়। যখন আমরা কোরআন পড়ি তখন কি পাই? আমরা পাই এমন সব তথ্য যা বিজ্ঞান সবেমাত্র উদ্ঘাটন করছে। এগুলো অবিশ্বাস্য কিছু নয়। সূরা আম্বিয়ায় বর্ণিত আছে আসমান এবং জমিন একত্রে মিশে ছিল, তারপর সেগুলোকে আলাদা করা হলো এবং জীবন্ত সবকিছু সৃষ্টি করা হলো পানি থেকে। সুবহানাল্লাহ, আমরা এটা বিশ্বাস করব না? কোরআন বলছে আল্লাহ কিভাবে আকাশকে আলাদা করলেন যখন সেখানে ছিল ধোঁয়া, এবং অনেক অনেক আশ্চর্যজনক বিষয় কোরআনে বর্ণিত আছে যা কেউ জানত না 1400 বছর পূর্বে। তো এখন আপনারা দেখেন ইসলাম কিভাবে শান্তি আনে। সর্বপ্রথম সৃষ্টিকর্তা একজন, যিনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন, এবং তিনি মহাবিশ্বের কোনো কিছুর সদৃশ নন। তিনি এক, তিনি চিরস্থায়ী, সর্বজ্ঞানী, সর্বশক্তিমান। আপনি কি জানেন এটা চেতনা তৈরি করছে? এবং আমি এতে শান্তি অনুভব করি, কারণ আমার উদ্দেশ্য এবং বিশ্বাস পরস্পর যুদ্ধ করছে না। এবং স্রষ্টা নির্দেশনা পাঠিয়েছেন। যখন আমি সেই নির্দেশনা কোরআন পড়ি, আপনিও পড়ে দেখুন, এটা অবশ্যই স্রষ্টার বাণী। আপনি স্রষ্টার বার্তাবাহক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনযাপন প্রণালী দেখুন, আপনি শান্তি পাবেন, কারণ আপনি দেখবেন এই লোকটি একটি বাস্তব উদাহরণ যে কিভাবে একজন ভালো মানুষ হওয়া যায়। আরো বুঝতে পারবেন যখন আপনি মুসলমানদের আকীদা সম্পর্কে জানবেন। আমি আসলে কয়েকটা বিষয়কে বুঝাচ্ছি। আপনি যত অধ্যয়ন করবেন, মুসলমানদের বিশ্বাসকে যত গভীরভাবে উপলব্ধি করবেন, হতে পারে আল্লাহ এবং ফেরেশতাদের প্রতি বিশ্বাস, স্রষ্টার নির্দেশিত সমস্ত বই, শেষ বিচারের দিন, যিনি সত্যিকার অর্থে এগুলো নিয়ে ভাববেন। আমি জানি যে কোনো লোক যদি তিনি নাস্তিকও হন, তিনি সৃষ্টিকর্তাকে বিশ্বাস না করলেও একথা নিশ্চয়ই বলবেন যে আমি বিশ্বাস না করলেও শেষ বিচারের দিন থাকা উচিত। কারণ বহু সংখ্যক খারাপ লোক অনেক রকম খারাপ কাজ করছে, কিন্তু তারা এর জন্য শাস্তি পাচ্ছে না। তাই শেষ বিচারের দিন থাকলে সেখানে তারা তাদের কর্মফল ভোগ করত। হ্যাঁ, কারণ এটা হচ্ছে যুক্তি, ন্যায়সঙ্গত। চেতনা জেগেছে, কারণ স্বাভাবিকভাবেই আমাদের প্রত্যাশা আমরা বিচার দেখতে চাই। তাই বিচার দিবস একটা চেতনা জাগাচ্ছে। এবং একটি স্থান স্বর্গ, আরেকটি স্থান নরক। স্বর্গ হচ্ছে ভালো মানুষের জন্য, আর নরক হচ্ছে মন্দ মানুষের জন্য। তো আপনি ইসলামের বিশ্বাসটি দেখুন। আসল কথা হচ্ছে যে এটা বিবেকের সাথে মোটেই দ্বন্দ্বে লিপ্ত হবে না। আর ঐশ্বরিক আইন, নিয়ম কানুন, পরিণতি, এগুলো আপনাকে অনেক সচেতন করবে। তাই যখন একজন বিশ্বাসী তার মস্তিষ্কে এই জ্ঞান অর্জন করবে, তার হৃদয় হয়ে যাবে শান্তিপূর্ণ এবং স্থির। এবং আমি অনেকটাই নিশ্চিত, কিন্তু এটা বলছি না যে সব ক্ষেত্রেই, আর তা হলো যখন আপনি কোনো মুসলমানকে দেখবেন খুবই দুঃখিত, খুবই হতাশাগ্রস্ত এবং অস্থির মানসিক অবস্থায়, তখন এই লোকটিকে বিচার বিশ্লেষণ করলে আপনি দেখবেন তার বিশ্বাসের ভিত্তিতে কিছু একটা গড়মিল রয়েছে। তার বিশ্বাসের ভিত্তি দুর্বল, বিশ্বাস দুর্বল, সন্দেহপূর্ণ। আপনি এমনও দেখবেন তাদের বিশ্বাস ত্রুটিপূর্ণ। তবে সব ক্ষেত্রেই এমনটি হবে আমি তা বলছি না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনি এমনটিই দেখবেন। আপনার জ্ঞান বাড়াতে হবে, তবেই আপনার বিশ্বাস দৃঢ় হবে, এবং সেটা অবশ্যই সত্য বিশ্বাস। দুর্ভাগ্যবশত আমার বলতে হচ্ছে, অনেক মানুষ নিজেকে মুসলমান দাবি করেন, কিন্তু তাদের অনেক ভ্রান্ত বিশ্বাস আছে যেটা একেবারেই ইসলাম বিরোধী। কিন্তু সত্য বিশ্বাস প্রকৃত শান্তি ও প্রকৃত সুখ দেয়।
এবং এভাবেই ইসলাম সমাজে প্রকৃত শান্তি বয়ে আনে। কারণ যখন আমাদের অন্তরে শান্তি থাকে আর তখন আমরা আমাদের পরিবারে শান্তি প্রতিষ্ঠা করি এবং তারপর সেই শান্তি সমাজে ছড়িয়ে পড়ে। কারণ ইসলাম তথা কোরআন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হচ্ছে আল্লাহর নির্দেশিত পথ। যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের সব জানেন, যখন আমরা ইসলাম অনুশীলন করব, যখন আমরা ইসলাম প্রতিষ্ঠা করব। দেখুন, ইসলাম শুধু বিশ্বাস নয়, ইসলাম শুধু একটা বলা নয় যে আমার নাম মুহাম্মদ, আমার নাম আয়েশা, আমার বাবা নামাজ পড়তেন। না, ইসলাম এমন কিছু যা আমাদের চর্চা করতে হবে এবং আমাদের জীবনে প্রতিষ্ঠা করতে হবে। তারপর আমরা দেখব কিভাবে আমাদের জীবন বদলায়, আমাদের পারিবারিক জীবন বদলায় এবং আরো দেখব আমাদের সামাজিক জীবন কিভাবে বদলায়। আমার ভাই ও বোনেরা, আমি এতক্ষণ আধ্যাত্মিক চেতনার কথা বলেছি, কিন্তু আমি এখন উল্লেখ করতে চাই কিছু ব্যবহারিক বিষয়। ইসলামের প্রত্যেকটি বিষয় ব্যবহারিক। যা কিছুই আমরা মুসলমান হিসেবে করি সব কিছুই শান্তিপূর্ণ জীবনের দিকে ধাবিত করে। এই কথাটি আমি বলছি একেবারে নিঃসন্দেহে। আমাদের যত রকম সমস্যা আছে, যত রকমের অসুবিধায় আমরা পড়ি, এবং আমি কোনো সমস্যাই বাদ দিচ্ছি না, আমাদের সব রকমের সমস্যা ব্যক্তিগত এবং সমষ্টিগত। এই হলো সমস্যার কারণ। এবং যত বেশি আমরা ইসলাম প্রতিষ্ঠা করব ততই সুখী হব, শান্তি পাব। মনে রাখবেন, এটাই হলো প্রকৃত শান্তি। আমি বলছি না শুধু প্রয়োজন হলেই আপনাকে পরীক্ষা করা হবে, কারণ আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন আমি তোমাকে পরীক্ষা করব। আল্লাহ যা বলেছেন তা হলো আমি তোমাকে পরীক্ষা করব তোমার পরিবার দিয়ে, তোমার ব্যবসা দিয়ে, তোমার ঘরবাড়ি দিয়ে, তোমার স্বাস্থ্য, এসব কিছু দিয়ে আল্লাহ তোমাকে পরীক্ষা করবেন। কিন্তু যে ব্যক্তির পূর্ণ বিশ্বাস রয়েছে এবং সত্যিকারের ইসলাম অনুসরণ করে, তাকে এই বিষয়গুলো তার শান্তি এবং স্বস্তির বিরুদ্ধে যাবে না এবং এগুলো তার শান্তিকে আরো বাড়িয়ে তুলবে। তাই ইসলামই একমাত্র পথ। প্রত্যেকটি ক্ষেত্রেই হতে পারে, তার শস্য উৎপাদনের ক্ষেত্রে হতে পারে, বোরখা পরার ক্ষেত্রে হতে পারে, একটি মিসওয়াক ব্যবহারের ক্ষেত্রে, শূকরের মাংস না খাওয়ার ব্যাপারে, মদ না খাওয়ার ব্যাপারে, হতে পারে হাসির ব্যাপারে। সুবহানাল্লাহ, হাসি হচ্ছে রাসূলের একটি সুন্নাহ। আর এক্ষেত্রে বলা হয় যে কোনো ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি হাসতে পারবে না। যে কোনো বিষয়, তা বড় হোক বা ছোটই হোক, ইসলাম আপনাকে সাহায্য করবে, আপনার পরিবারকে সাহায্য করবে, আপনার সমাজকে সাহায্য করবে। আমি সেখান থেকে কিছু বিষয়, খুব অল্প কিছু বিষয় তুলে ধরবো আপনাদের দেখাতে কিভাবে ইসলাম সত্যিকার অর্থে সমাজকে পরিবর্তন করতে পারে। অনেক কিছু রয়েছে, 5 বেলা নামাজ, রমজানের রোজা, কিন্তু এর মধ্যে অল্প কিছু বিষয়ের দিকে মনোযোগ দিচ্ছি। মূলত আমি যে বিষয়ে আলোচনা যাচ্ছি তা হলো কিভাবে ইসলাম শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করে। চলুন আমরা পুরো বিষয়ের গভীরে প্রবেশ করি। কোন কোন ব্যাপারগুলো আমাদের সমাজে, কোন কোন ব্যাপারগুলো সমাজে বিশৃঙ্খলা এবং উন্মত্ততা তৈরি করে, কোন কোন ব্যাপারগুলো সমাজে বিশৃঙ্খলা তৈরি করে। এই ব্যাপারগুলোর বেশিরভাগই মানুষের মধ্যে সংঘাত তৈরি করে। এবং এই সংঘাতের ভিত্তি কি? বেশিরভাগ সংঘাতের ভিত্তি হচ্ছে প্রতিযোগিতা এবং শ্রেণী বা বৈষম্য। এই দুটোই সম্পর্কিত। এবং অপরটি হচ্ছে যৌন চেতনা। আমি জানি না আপনারা এটাকে কি নামে সম্বোধন করবেন। এটাও সংঘাতের অন্যতম কারণ। প্রতিহিংসা, বিদ্বেষ, এ ধরনের বিষয়গুলো সংঘাতের কারণ। লোভ, বিরাগ, এগুলো দ্বন্দ্ব সংঘাতের অন্যতম কারণ। এছাড়াও বিভিন্ন উপায়ে অশ্লীল দেহ প্রদর্শন বিশৃঙ্খলা সৃষ্টির অন্যতম কারণ। তো আমরা দেখি কিভাবে ইসলাম মুসলমানদের শিক্ষা দেয় এসব কিছু প্রতিহত করার জন্য। বিশ্বাসীরা সত্যিকার অর্থে হিংসা এবং লোভের বিরুদ্ধে যুদ্ধ করে। বাস্তবেই
ইসলাম ও কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন লোভ এবং হিংসার বিরুদ্ধে। অধিকন্তু ইসলাম আমাদের শিক্ষা দেয় যে এই পৃথিবী, এই দুনিয়া খুব অল্প সময়ের জন্য আমাদের অবস্থান, খুবই অল্প সময়ের জন্য আমরা আছি, জাস্ট এই তুড়িটি বাজানোর মতো, শুধু এক মুহূর্তের। আমার ভাই ও বোনেরা, শুধুই এক মুহূর্তের, তারপর শেষ। আমি বিশ্বাস করতে পারি না যখন শুনি আমি নাকি মাদ্রাজ ত্যাগ করেছি আজ থেকে 6 বছর পূর্বে। আমি বললাম 6 বছর, 6 বছর। আমার বিশ্বাস হচ্ছে না, এত তাড়াতাড়ি যা চলে গেল এটাই জীবন। এখন আমরা কি দেখি? এই স্বল্প সময়টুকু কি জন্য? সুন্দর বাড়ি বানাতে, সুন্দর গাড়ি কিনতে, অর্থ সম্পদ করতে, সেগুলো ব্যাংকে জমা রাখতে। তাহলে জীবন কি জন্য? উচ্চ শিক্ষা লাভ করতে, উচ্চ ডিগ্রি লাভ করতে, এটা সেটা। আমরা অধিকাংশ মানুষ এসবের পেছনেই ছুটছি। আপনি আপনার বাড়িটি কবরে নিতে পারবেন না, আপনার গাড়িটি আপনার সাথে কবরে যাবে না, আপনি আল্লাহর সামনে দেখাতে পারবেন না আপনার পিএইচডি ডিগ্রি বা আপনার সন্তানের পিএইচডি ডিগ্রি। না, শুধু একটিমাত্র জিনিস আপনার সঙ্গে সঙ্গে আপনার কবরে যাবে, একটি জিনিস, আপনার কাজ, ভালো কাজ এবং মন্দ কাজ। শুধুমাত্র একটি জিনিসকেই আল্লাহ অর্জন করবেন, শুধু আপনার জন্যই শেষ বিচারের দিনে। একটি জিনিস, আপনার কাজ, বাস এটাই, ভালো কাজ এবং মন্দ কাজ। তাই এটা খুবই সহজ ভাই ও বোনেরা, এটা একেবারেই সহজবোধ্য। যার পাল্লা ভারী হবে তার কৃত ভালো কাজের দ্বারা, পাল্লা ভারী হবে তার কৃত ভালো কাজের দ্বারা, তার জন্য থাকবে সুন্দর, সুখী, সমৃদ্ধ জীবন বেহেশতের ভেতর। কিন্তু যার পাল্লা ভারী হবে তার কৃত মন্দ কাজের দ্বারা, তারা যাবে জাহান্নামের আগুনের ভেতর। এটাই স্বাভাবিক। তাই জীবন শুধু একটি বিষয়কে কেন্দ্র করেই, কতটা ভালো কাজ আপনি করতে পারেন এবং কতটা মন্দ কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারেন, বাস এটুকুই। বাদবাকি পৃথিবীতে যা কিছু রয়েছে এগুলো কোনো কাজেই আসবে না যা আপনাকে বেহেশতে প্রবেশ করাবে অথবা দোজখের আগুন থেকে রক্ষা করবে। এটাই মূল কথা। আপনি যদি এর বাইরে চিন্তা করেন তবে আপনি প্রতারিত হবেন এই পৃথিবী দ্বারা। এটা আপনাকে আকর্ষণ করবে, আহ্বান করবে, আর তাতে সাড়া দিলে আপনি প্রবঞ্চিত হবেন এবং ঠকবেন। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা ইবনে মরিয়ম বলেছেন যে পৃথিবী এক বৃদ্ধা নারীর মতো, যিনি নিজেকে মেকআপ পরিয়ে সুন্দর করার চেষ্টা করেন, বাস্তবে তিনি তা নন। তারপর তিনি লোকজনকে তার কাছে আসার জন্য ডাকেন। তো এই লোকগুলো হচ্ছে তারাই। লোকগুলো যখন তাদের ডাকে সাড়া দিয়ে তাদের দিকে ছুটে যায়, তখন তারা দেখে শুধু বৃদ্ধা মহিলা, যারা নিজেদেরকে যুবতী দেখানোর চেষ্টা করেছিল। লোকগুলো বোকা বনে গেল, কারণ এগুলো ছিল ধোঁকা, এছাড়া আর কিছুই নয়। এসব আপনার কোনো কাজেই আসবে না, শুধু সেটুকুই কাজে আসবে যা আখিরাতে প্রয়োজন। তো এখানে লোভ লালসা কোথায়? যারা প্রকৃত বিশ্বাসী তাদের লোভ লালসা কোথায়? লোভ লালসার কি প্রয়োজন? শুধুমাত্র ভালো কাজগুলো করার জন্য লোভ থাকতে পারে। আমি ভাইকে সাহায্য করার জন্য লোভী হই, প্রতিবেশীকে সাহায্য করার জন্য লোভী হই, ভালো কাজগুলো করার জন্য লোভী হই এবং মন্দ কাজ থেকে দূরে থাকার জন্য লোভী হই। এ ধরনের লোভ খুবই ভালো, আলহামদুলিল্লাহ। এখন হিংসা, কেন আপনি হিংসা করবেন? কিভাবে আপনি অন্যকে হিংসা করবেন? আপনি কি জানেন হিংসা কি? আপনি যদি কিছু চান আর তা যদি অন্য কেউ পেয়ে যায় তবে তাকে বঞ্চনা করবেন এভাবে, সে সুন্দর একটি গাড়ি পেয়েছে, আমার মনে হয় গাড়িটি আমার পাওয়া উচিত ছিল, তার নয়। কেন? কে তাকে গাড়িটি দিয়েছে? কে এই লোকটিকে গাড়িটি দিয়েছে? এই গাড়িটি তাকে কে দিল? কে? আল্লাহ। আল্লাহ তাকে গাড়িটি দিয়েছেন। কেন আপনি গাড়িটি নিতে চান যা আল্লাহ তাকে দিয়েছেন? কেন? মানুষের যা কিছু আছে আল্লাহই সেগুলো দিয়েছেন।
কেন আপনি এসব নিয়ে তার সাথে হিংসা করছেন এবং আপনার কাছে নিতে চাইছেন? হতে পারে আল্লাহ এসব থেকে আপনাকে বঞ্চিত করেছেন, কারণ এগুলো আপনাকে দুর্নীতিগ্রস্ত করবে এবং আপনাকে খারাপ করবে। যদি আপনি কদরের গুরুত্ব ভালোভাবে বুঝতে পারেন এবং আল্লাহর প্রতি সত্যিকারের বিশ্বাস থাকে, তবে আপনি হিংসাবোধ করবেন না। إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار والفلك التي تجري في البحر بما ينفع الناس وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون